হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি মোহনা তোমাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো যাই হোক, আমরা গাড়িতে আছি। এই মুহূর্তে কোথায় যাচ্ছি আমরা কেউ কিছুই জানি না। আসলে আমাদের ঘোরাটা এমনই হয়, আমরা আসলে কোনো কিছু আগে থেকে প্ল্যান করে বের হই না, পরে ঠিক হয় যে আমরা কোথায় যাব। তা গাড়িতে উঠে নিয়ে অনেকটা পথ আসার পরে যখন জানলাম মন্দিরে যাচ্ছি, তখন কী যে ভালো লাগছিল সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আসলে যারা মন্দিরে যেতে পছন্দ করেন তারা এই বিষয়টা বুঝবেন। তো আমার বরাবরই মন্দিরে যেতে অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি, আর ভগবান হয়তো কৃপা করে জন্যই যেতে পারি। তো যাই হোক, মন্দিরে যখন আমরা শুনলাম যে আরেকটু হলে এই মন্দিরটা আছে, তখন আমার এত ভালো লাগছিল। আর তারপর শুনলাম ওখানে মায়ের দর্শনে যাব। তো মায়ের দর্শনে এসে দেখুন আমরা কতগুলো দর্শন পেয়ে গেলাম। রাধা কৃষ্ণ আছে, শনি ঠাকুর আছে, দুর্গা মা আছে, শিব ঠাকুর আছে, কালী মা তো আছেই। তো যাই হোক, আমি আসলে জানতাম না যে এখানে অনেক বড় একটা কালী মা আছে। আমি শুধু একটাই জানতাম, সেটা হচ্ছে শেখরনগরের মা। সেটা তো আগে আমি দেখেছি, আপনাদেরকেও দেখিয়েছি। তো এই কালী মাটা যেখানে আছে এটা আমি জানতাম না। যখন হঠাৎ করে জানতে পারলাম আর হঠাৎ করে মায়ের অপরূপ দর্শন যখন পেলাম, তখন যে আমার মনের ভিতরে এতটা শান্তি লাগছিল যেটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে মায়ের কৃপা না থাকলে হয়তো মায়ের দর্শন পেতাম না। মা কৃপা করেছে জন্য মায়ের দর্শন পেয়েছি। আসলে মা যেন এমনভাবে আমাদের উপরে কৃপা করে, মায়ের কাছে এতটুকুই চাওয়া, আর কিছুই চাই না। আমরা যেন সবাই অনেক ভালো থাকতে পারি এবং সুস্থভাবে চলাফেরা করতে পারি, এতটুকুই। মা তুমি আমাদের সবাইকে কৃপা করো। যাই হোক, মাকে দেখে আমি তো চোখ ফেরাতে পারিনি। আমি কিছুটা সময় বসে বসে মায়ের দিকেই তাকিয়েছিলাম। তারপরে ঝড় বৃষ্টি উঠে আসলো, বৃষ্টি হয়নি, ঝড় উঠে আসলো। কিছুটা সময় আরও ছিলাম, একটু ঘোরাফেরা করে আমরা অন্য জায়গায় ঘুরতে গিয়েছিলাম।